নিজের যে ধোকা দেয় সে সবচেয়ে বড় ধোকাবাজ। নিজের যে ধোকা দেয়, জীবন যদি ধরো 8-10টা হইতো, তোমার জীবন যদি 8-10টা হইতো, একটা তুমি ফ্যামিলিরে দিয়ে দিতা, হ্যাঁ ফ্যামিলির জন্য তুমি ডাক্তারি পড়তা, একটা আত্মীয় স্বজনের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং পড়তা, একটা বন্ধু বান্ধবরে দিয়ে দিতা আড্ডা দেওয়ার লিগা, একটা তোমার ভালোবাসার মানুষকে দিয়ে দিতা, একটা হুদাই পৃথিবীর মানুষকে দিয়ে দিতা, এরপরেও তোমার 2-3টা এক্সট্রা থাকতো এনজয় করার জন্য। কিন্তু জীবন কয়টা? জীবন একটা, একবার মরে গেলে একটু। তো এই জীবনে অন্তত নিজের সাথে বেমানি করো না। নিজের ফোকাসটা কই আছে, নিজে কই যাইতে চাও, কি করতে চাও, এই জায়গাটা, ওই টার্গেটটার জন্য তোমার যা করতে হবে তাই করো, যা করতে হবে তাই করো। এখন তোমার মনে হইতে পারে যে ভাই আপনি এত বড় বড় লেকচার দিয়েছেন, আপনি লাইফে জেনে যাইতেছেন গেছেন, এই যে আমরা এখানে দাঁড়ায় মোটিভেশনাল কথাবার্তা বলি, কেমনে বলি জানো? সবাই মারা খায় এসে বলি। তোমরা হয়তো ভাবো যে ক্যামেরার সামনে ভাইরা কথা বলতেছে বিরাট চিল, না, আমাদের লাইফে অপূর্ণতা আছে, অনেক অপূর্ণতা আছে, অনেক। এবং আমরা যে কথাগুলো বলি ওই জায়গাটা থেকে বলি, ওই ব্যর্থতা থেকে বলি। আমরা কিন্তু সবাই সফল না। ক্যামেরার সামনে এসে অমুকে কিং, অমুকে রাজা, অমুকে বাদশাহ, অমুকে মুঘল সম্রাট, অমুকের ক্লাস করে আমি শেষ, অমুকের জীবনে অনেক কষ্ট আছে ভাই। অমুক কিন্তু খুশি না, অমুক খুশি না, অমুকের জীবনে অনেক অপূর্ণতা আছে। অমুকের লাইফে অনেক কিছু সৃষ্টিকর্তা দেয় নাই। সবাইরে যদি সব সৃষ্টিকর্তা দিত তাহলে মানুষ বানাইতো কেন? ফেরেশতা বানাই পাঠিয়ে দিত, যে যা ডিরেক্ট জান্নাতে যা এনজয় কর। তাহলে আমাদের লাইফে অনেক অনেক কি আছে,